আসসালামু আলাইকুম। ড্রিম কুকিং থিয়েটারের আরও একটি পর্বে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে দই ফুচকা তৈরি করে দেখাবো। কতটা সহজভাবে দই ফুচকা বাড়িতেই তৈরি করে নেওয়া যায়, এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। চলেন তাহলে দেখি আমি কতটা সহজভাবে কম সময়ে দই ফুচকা তৈরি করেছি। প্রথমে আমি ডাবলির ডাল নিয়ে এসেছি। এই ডালটাকে আমি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর 4 থেকে 5 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। দেখতে পাচ্ছেন ডালগুলো ভিজে ফুলে গিয়েছে। এখন আমি ডালগুলোকে একটা কড়াইয়ের মধ্যে তুলে নিচ্ছি। আর ভিজিয়ে রাখার আগে ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেবেন। তারপর ডালটাকে 3 থেকে 4 ঘন্টা সর্বোচ্চ 5 ঘন্টা ভিজিয়ে রাখবেন। আমি ডালটাকে সম্পূর্ণ প্যানের মধ্যে তুলে নিচ্ছি। আর এর মধ্যে আমি একটা আলু এরকম ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর 1 চা চামচ হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি, যাতে ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হতে পারে। বেশ অনেকটাই পানি দিয়েছি। একটা চামচ দিয়ে ভালোভাবে একটু নেড়ে দিলাম। এখন আমি কড়াইটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। আর খুব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। পানিটা পুরোপুরি শুকিয়ে নিয়ে আমি রান্না করে নিচ্ছি। এই ডালটা হতে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো সময় লাগে। আমি ঢেকে সিদ্ধ করে নিয়েছি। আর ডালটা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর ডালের পানিটাও শুকিয়ে গিয়েছে। ডালের পানিটাকে আমি একদমই শুকিয়ে ফেলবো। তারপর চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলায় প্যান বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়েছি। আর এর মধ্যে আমি এরকম শুকনো যে ফুচকাগুলো রয়েছে সেগুলোকে ভেজে নিচ্ছি। এই শুকনো ফুচকাগুলো তো এখন অনেক বেশি পরিমাণে পাওয়া যায়, সব জায়গাতেই পাওয়া যায়। সো এগুলো যদি বেশি করে বাসায় কিনে রাখি তাহলে ঝটপট ফুচকা তৈরি করে নিতে পারি। আমার মনে হয় সবার বাসাতেই কম বেশি এই ফুচকাগুলো থাকে। আমার বাসায় তো সবসময়ই থাকে। যখনই ফুচকা খেতে ইচ্ছা করে তেলের মধ্যে ভেজে নিয়ে ফুচকা তৈরি করে খেয়ে নিই। এই ফুচকাগুলো একটু ছোট সাইজের। আর একটু সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে এরকম বড় বড় হয়ে ফুলে উঠবে। তবে কোনোটা বড় হতে পারে আবার কোনোটা ছোটও হতে পারে। আমি এভাবেই সবগুলো ফুচকা ভেজে নিয়েছি। আর এদিকে আমি ডালটাকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আমি বেশ অনেকটা পরিমাণে ডাল সিদ্ধ করে নিয়েছি। এগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আর এর থেকে কিছুটা অংশ নিয়ে আমি এরকম চামচ দিয়ে হালকা করে একটু ম্যাশ করে নিচ্ছি। একসাথে অনেকগুলো ডাল সিদ্ধ করে আপনি যদি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেন তাহলে যখন মন চায় তখনই বের করে ফুচকা তৈরি করে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, প্রায় 1 টেবিল চামচের মতো দিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, এটা আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন। দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। আর দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স। এই ঝালটাও আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন। আর দিয়ে দিলাম চটপটি মশলা 1 চা চামচের মতো। আর দিচ্ছি বিট লবণ 1 চা চামচের মতো। আর লাগবে তেঁতুলের সস। এখানে আমি তেঁতুলের সস নিয়েছি। এটা মিষ্টি তেঁতুলের সস। এটা আমি বাড়িতেই তৈরি করেছি। আপনারা তেঁতুলের যে টক পানিটা তৈরি করা হয় সেটা দিয়েও করে নিতে পারেন। এখন এর মধ্য থেকে আমি 1 থেকে 1.5 টেবিল চামচের মতো টক ডালের মধ্যে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই তেঁতুলের সসের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা যদি মিষ্টি তেঁতুলের সস ইউজ করতে চান তাহলে আমার রেসিপিটা দেখে নিতে পারেন। খুব ভালো করে ডালের সাথে মিক্সড করে নিলাম। আর এখানে লাগছে দই। আমি প্রায় আধা কাপের মতো দই নিয়ে নিয়েছি। আর এই দইয়ের মধ্যে আমি দিচ্ছি 1 চা চামচ বিট লবণ আর আধা চা চামচ চিনি। আপনারা যদি চিনির পরিমাণ বেশি খেতে চান তাহলে এখানে 1 চা চামচের মতো চিনি ইউজ করতে পারেন। খুব ভালো করে সব কিছু মিক্সড করে নিচ্ছি। চিনি, লবণ এগুলো সবই আপনাদের টেস্ট মতো দিয়ে নিতে পারেন। ফুচকাগুলোকেও ভেজে নিয়েছি। এর মধ্য থেকে একটা ফুচকা আপনাদের ভেঙেও দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। আর এর মধ্যে আমি মেখে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। আর খুব বেশি না, অল্প পরিমাণে দিতে হবে। এভাবে আমি সবগুলো ফুচকার মধ্যে ডাবলির ডালটাকে এভাবে ভরিয়ে নিচ্ছি। আর একদম ভরে দিতে হবে না, অল্প অল্প করে দিতে হবে। সবগুলো আমি এখানে রেডি করে নিয়েছি। আর যে তেঁতুলের সসটা রয়েছে সেটা অল্প অল্প করে সবগুলো ফুচকার ভিতরে দিয়ে দিচ্ছি। এই তেঁতুলের সসটা যেহেতু মিষ্টি, তাই খেতে একটু মিষ্টি মিষ্টি হবে। আপনারা যদি একদম টক তেঁতুল দিয়ে করতে চান তাহলে একদম টক পানিটা দিয়ে করতে পারেন। আর এর মধ্যে আমি দই দিয়ে দিচ্ছি। দইটা বেশ অনেকটা পরিমাণে দিতে হবে, যেহেতু দই ফুচকা তাই দইয়ের পরিমাণটা বেশি করে দিতে হবে। আমি সসের মাঝখানেও একটু দই দিয়ে দিলাম। উপর দিয়ে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে ভুজিয়াও ছড়িয়ে দিতে পারেন। আর উপর দিয়ে কিছুটা চিলি ফ্লেক্সও ছড়িয়ে দিলাম।
খুব ঝটপট তৈরি করে নিলাম দারুণ মজার জিভে জল আনা দই ফুচকা। দেখলেন তো কতটা ঝটপটভাবে তৈরি করে নিলাম। আপনারাও কিন্তু বাড়িতে এইভাবেই ঝটপটভাবে দই ফুচকা তৈরি করে নিতে পারেন, আর এর টেস্ট একদম রেস্টুরেন্টের মতো। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ রেসিপিটাতে লাইক দিতে ভুলবেন না, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।